আজকে আমরা শিখব ন্যান্ড গেট দ্বারা নর গেটের বাস্তবায়ন। তো তার আগে আমরা শিখি যে ন্যান্ড গেট কি আর নর গেট কি। এই যে ন্যান্ড গেট আমাদের আছে, এই ন্যান্ড গেট হচ্ছে আমাদের দুইটা গেটের সমন্বয়ে তৈরি। তাহলে সেটা কি, যে একটা অ্যান্ড গেট আরেকটা কি, যে নট গেট। তার মানে ন্যান্ড গেটটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট ও নট গেটের সমন্বয়ে গঠিত। আরেকটা গেট কি ছিল, নর গেট। তো নর গেট কি, নর গেট হচ্ছে আমাদের অর গেট এবং নট যে গেট আছে এই দুইটা গেটের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা বলতে পারতেছি কি, যে নর হচ্ছে অর এবং নটের সমন্বয়ে গঠিত, ন্যান্ড হচ্ছে অ্যান্ড এবং নটের সমন্বয়ে গঠিত। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, যে ন্যান্ড গেট দ্বারা যেহেতু নর গেটকে বাস্তবায়ন করব, তার মানে নর গেটের মানটা আমাদের আগে লাগবে। তো যদি আমি ধরি যে আমাদের দুইটা ইনপুট আছে, একটা এ এবং আরেকটা কি বি। তো এই যে নর গেট মানে কি, আমরা জানি অর এবং নট গেট। তো অর গেট মানে কি জানি আমরা, অর গেটের কাজ হচ্ছে কোনো জিনিসকে যোগ করা। তাহলে এই যে এখানে আমরা যোগ করব। আর নট গেটের কাজ কি, পূরক করা। পূরক মানে কি, এই গোটাটার উপর নট। এই যে আমরা মানটা পাইলাম সেটা কার মান, এটা হচ্ছে আমাদের নর গেটের মান। তো এই যে নর গেটের মানটা পাইছি, এখন এই মানটাকে এখন আমার কি করতে হবে, প্রকাশ করতে হবে কার মাধ্যম দ্বারা, ন্যান্ড গেটের মাধ্যম দ্বারা। তো ন্যান্ড গেট মানে আমরা কি জানি, এই যে অ্যান্ড গেট আর নট গেট। তো অ্যান্ড গেট মানে কি, ধরো যে কোনো একটা আমি আমার ইনপুট এ আর বি যদি ধরাই, তাহলে কি হবে, যে কি হচ্ছে আমাদের এখানে এ আর এই যে বি, এই দুইটা আমাদের কি হচ্ছে ইনপুট যদি হয়, তাহলে অ্যান্ড মানে কি দুইটার গুণ, আর নট মানে কি উপরে নট। অর্থাৎ আমাদের ন্যান্ড মানে এই মানে আমার থাকতে হবে শুধুমাত্র নট এবং কি থাকতে হবে, ইনটু মানে গুণ, এর বাইরে থাকা যাবে না। তো দেখো এখানে কি আমার এ আছে, কি আছে দেখো এখানে প্লাস আছে। তো এই প্লাসটাকে এখন আমাদের কি করতে হবে, তুলে দিতে হবে। কিভাবে তুলবো, এটা সূত্রের মাধ্যমে তুলবো। দেখো আমরা ডি মর্গানের উপপাদ্য হতে দেখতে পাইছি কি, যে যদি আমাদের দুইটা এরকম থাকে ইনপুট, তাদের উপর যদি একবারে হোল নট থাকে, তাহলে আমরা কি করতে পারি, দুইটার উপরে আলাদা আলাদা করে নট দিতে পারি। আর এখানে যদি প্লাস থাকে তাহলে হয়ে যায় গুণ, আর গুণ থাকলে হয়ে যায় কি প্লাস। তাহলে যেহেতু এখানে আমাদের ছিল কি প্লাস, তাহলে এখানে হবে কি গুণ। কিন্তু এখন সমস্যা হচ্ছে, দেখো আমাদের প্রত্যেকটাকে প্রকাশ করতে হবে ন্যান্ড গেট দ্বারা, অর্থাৎ যে অ্যান্ড গেট এবং নট গেট দ্বারা। তো এই যে এ নট যেটা ছিল আমাদের, এটা কি আমরা ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে পারি, এটা আমরা সামনে এখনই দেখবো। একইভাবে বি নট যেটা আছে সেটাকে আমরা কি করতে পারি, যে এই ন্যান্ড গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি। কিন্তু দেখো এই যে এ নট আর বি নট, এই যে মানটা আমাদের আছে সেটা শুধুমাত্র কি আছে, ইনটু আছে, অর্থাৎ শুধুমাত্র আমাদের এন্ড গেট দেওয়া আছে। এই দুটার একবারে কি উপরে নট গেট আছে, নট গেট নেই। তাহলে এখন আমাদের কি করতে হবে, নট গেট দিতে হবে। তো আমরা দেখো জানি একটা সূত্র তো শিখছি, যে যে কোনো মানের উপরে আমরা কি করতে পারি, দুইটা নট যদি দিই তাহলে সেটার মান কি হয়, ওটাই হয় না। তার মানে এ ডবল নট মানে কি এ হয়। অর্থাৎ এই যে আমাদের যে মানটা ছিল এ নট ইন্টু বি নট, এটার উপর যদি আমরা ডাবল করে নট দিই, কোনো সমস্যা আছে, নেই, কারণ যেটা তো আমাদের সূত্র ছিল, আমরা দুইটা দিতে পারি। তো এইবার দেখো এই জিনিসটা আমাদের কিসের মানের মতো চলে এসেছে, এখানে শুধুমাত্র আমাদের নট গেট এবং কি আছে অ্যান্ড গেট, এর বাইরে আর কোনো মান নেই। এখন এই জিনিসটা আমরা প্রমাণ করব ন্যান্ড গেট দ্বারা। তাহলে দেখো এখন যদি আমি দুইটা ইনপুট ধরি, একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে আমাদের বি। তো এই যে দেখো আমি ইনপুট গুলা দিলাম। তো আমাদের ফার্স্টে কি আছে দেখো, যে এ নট আছে। তো এ নট এটাকে প্রকাশ করতে হবে কি দ্বারা, ন্যান্ড গেট দ্বারা। তো এই যে দেখো আমরা তো জানি যে ন্যান্ড মানে কি, তো ন্যান্ড হচ্ছে অ্যান্ড এবং নটের সমন্বয় তৈরি। তাহলে অ্যান্ড গেট মানে আমরা জানি কি, যে দুইটা গুণফল। তার মানে এটাকে আমরা প্রকাশ করতাম কি দ্বারা, দুইটা ইনপুট যদি আমাদের থাকতো, এই দুইটা ইনপুটকে আমরা এইভাবে প্রকাশ করতাম, এই যে ডি এর মতো। তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে অ্যান্ড গেট। আর নট গেটের জন্য আমরা কি করি, এই যে সামনে একটা এরকম গেট দিই, গুল্লা তুমি চিন্তা করতে পারো যে এটা তোমাদের গুল্লা। তাহলে এটা হচ্ছে আমাদের কি একসাথে ন্যান্ড গেট। তো দেখো এই যে এ যেটা আছে, তাহলে আমাদের কি ছিল, এটা এ নট লাগবে। তাহলে এখানে আমরা এ গেট আনলাম, তারপর এখান থেকে আবার কি করব, আবার এটাকে বের করব। তাহলে এই যে এখানে যদি আমরা একটা ন্যান্ড গেট দিই, তো দেখো তাহলে এই মানটা আমাদের কি হবে, এ নট হবে। কিভাবে এ নট হয়, দেখো এই যে মানটা আমার কি এসেছে, এ আসলো, এবং এখান থেকে যেহেতু আরেকটা মান নিছি, তার মানে কি এটাও একটা এ, এখানে এ দাও। এই যে এই গেটটা আমার কি ছিল, এন্ড গেট মানে কি ইনটু, আর এই যে নট এর জন্য কি হবে, এটার উপরে নট। তো আমরা জানি কি, যেরকম একটা সূত্র শিখছি, এ ইনটু এ ইকুয়াল কি হবে এ। তাহলে এই যে দুইটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটা এ আর উপরে নট ছিল জন্য নট। তার মানে আমাদের এই গেটের যেটা দুইটা এ যদি এখানে আসে, যদি আমরা ন্যান্ড গেট দিই, তাহলে এটার মান আসলে কি বের হয়, এ নট বের হবে। তাহলে একই ভাবে আমাদের কি লাগবে, বি নট লাগবে। তো বি নট তোমরা সেম ভাবে করবে, এখানে একটা আনবে, এখানে
এখান থেকে আরেকটা বের করবে, এই যেভাবে তার কি গেট দিবে, একটা ন্যান্ড গেট দিবে। কারণ কি, আমাদের যেহেতু বলছে এটা কিসের মাধ্যমে বাস্তবায়ন, ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন, যার কারণে এখানে আমরা কি করব, সবসময় ন্যান্ড গেটটাই ইউজ করব। তাহলে দেখো এখানে আবার কি হবে, ন্যান্ড গেট যদি আমরা দিতাম তাহলে কি হয় এখানে যে বি নট, তো এই যে দেখো এ নট বি নট, তো বি নট কিভাবে আসলে এটা কি দেখানোর দরকার আছে, এটা তো সেম এ নটের মতোই। এখন দেখো এই যে এ নট আর বি নট এর মাঝখানে আবার কি আছে, ইনটু আছে, এবং তার উপরে কি আছে, একটা নট আছে। এইটার জন্য আমরা কি করতে পারি, এখানে আসবো, এখানে আসবো, তাহলে কি হয় দেখো এই যে দুইটা, এখান থেকে যদি আমরা আবার একটা ন্যান্ড গেট দিই তাহলে জিনিসটা কেমন হয় দেখো। এটাকে এখন আমি মুছে দিলাম, বুঝা গেছে, এটা মুছলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যেহেতু আমার এখানে জায়গা নেই। তো এখন দেখো এখানে যদি আমি এবার টান দিই তাহলে এটা কি হচ্ছে, এটা ছিল এ নট, এটা ছিল কি বি নট, আর এই যে এইটা কি এন্ড গেট মানে কি গুণ হবে, এবং এই যে নট ছিল নটের জন্য আমাদের কি হবে, ওর উপরে গোটাটা নট হবে। তাহলে এটা হচ্ছে আমার এ নট ইন্টু বি নট, উপরে কি হোল নট। তো আমি দেখো কতটুকুর মান পাইলাম, এই যে এই এতটুকুর মান পাইলাম, এই যে এই এতটুকুর মান। এখন আমার উপরে দেখো আরো একটা কি আছে, নট গেট আছে না, তো এই নট গেটের জন্য আমরা কি করব, আবার সেম জিনিস এখানে যদি আরেকটা ন্যান্ড গেট দিই তাহলে দেখো আমরা পেয়ে যাব। কারণ কি আমরা জানি, এই যে একটু আগে তোমাদের দেখাইলাম যে একই ইনপুট থেকে যদি ওই ইনপুটটা বের করে আবার ন্যান্ড গেট দিই তাহলে কি ওই মানটাই হয়, শুধু তার মাথার উপর কি হবে, একটা নট হবে। তাহলে দেখো এই মানটা থেকে এই মানটা যদি বের করে এখানে আনি তাহলে এখানে আগে যা ছিল কি হবে, এখানে তাই হবে, শুধু তার মাথার উপরে কি হবে, একটা নট হবে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের যে আউটপুটটা ছিল নর গেটের, তখন ফার্স্টে যেটা আমি লিখছিলাম জায়গাটা যেটা মুছে দিয়েছি, তোমরা মিলাবে দেখো ওই সেম জিনিসটাই হয়েছে। তো এইটা আমার কিসের ছিল মান, নর গেটের মান, এটা আমি বের করছিলাম না। তো নর গেটের মানটা দেখো প্রত্যেকটাই আমি কি গেট ব্যবহার করলাম, ন্যান্ড গেট ব্যবহার করছি। তো এটাই আসলে আমাদের ছিল মূলত উত্তর, যে ন্যান্ড গেট দ্বারা নর গেটের বাস্তবায়ন। তো এইরকম তোমরা যদি আরো ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো করো।